এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে টয় ট্রেন। এখান থেকে যে নিচের ভিউ এত সুন্দর লাগছে, আর আকাশটা এত সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। তো একটু দেখে নিন। এর মধ্যে ভিতরে একটা মিউজিয়াম আছে, তো আপনারা দেখতে পারেন। একটু সময় লাগবে এটা দেখতে, যাই হোক খুব সুন্দর। আমার মনে হয় টি গার্ডেনটা অনেক পুরনো হয়ে গেছে, তো গাছগুলো সেভাবে পরিচর্যা হয় না। প্রিয়তমা, তুমি আজ কোথায়? যদি তুমি পাশে থাকতে, এই অপরূপ সুন্দর পাহাড়টা তুমিও সুন্দরভাবে ভালোবাসতে। তো জানি না কবে সেই প্রিয়তমাকে নিয়ে এই পাহাড়ে ঘুরতে আসবো। গুড মর্নিং বন্ধুরা, দার্জিলিং থেকে আমার প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই নতুন একটা ভিডিওর শুভেচ্ছা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দার্জিলিংয়ের একবার বাস স্ট্যান্ডের সামনে একটা হোটেলে আছি। সেই হোটেলটা সম্পর্কে বিস্তারিত পরে বলছি। এখান থেকে দার্জিলিংয়ের যে সাইট সিন আছে, সাইট সিনে বেরোবো। তার আগে এখন একটু খেয়ে নিতে হবে, মানে ব্রেকফাস্ট করতে হবে। এখন সময় বাজে ঠিক 8:30 বাজে। তো ঘুম থেকে উঠে গেছি। আর কালকে জার্নিটা একটু অন্যরকম ছিল, সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। তো নতুন ভিডিওয় নতুন দিনে নতুন কিছু দেখাবো। যা ঘটে গেছে তো ঘটে গেছে। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করে নেব। করে নিয়ে আমরা একটা 4 চাকা ভাড়া করেছি, যেটা শেয়ারে। তো আমি আর আমার বন্ধু আছি, সঙ্গে আরও 2 বন্ধু জোগাড় করে নিয়েছি। জোগাড় করে এবার সেটা 10টার সময় আমাদের হোটেলের সামনে আসবে। তারপর আমরা এক একটা জায়গা ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এই হোটেলে ছিলাম রাত্রে, আজকেও থাকবো। হোটেলটা একবার দেখিয়ে দিই। এবার এখান থেকে বাস স্ট্যান্ডে যাব। এটা হচ্ছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড, আর এই সাইডে সুপার মার্কেট। এই সুপার মার্কেট থেকে সকালের ব্রেকফাস্ট সারবো। সেরে তারপর আমাদের গাড়ি করা আছে, বুক করা আছে, গাড়ি আসবে। তারপর এখান থেকে বেরোবো। তো এই সকালে সূর্যটা উঠেছে, সুন্দর লাগছে। আর অন্যান্য দিন কুয়াশায় ভর্তি থাকে, তবু আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর এখানে সত্যি সকাল হতে না হতেই মানুষের ভিড় জমে গেছে, দেখুন। দার্জিলিংয়ের সুপার মার্কেটের থেকে এই যে ব্রেকফাস্ট সারছি। তো একটা 2টো সবজি আছে আর রুটি। এটা খেয়ে তারপর সাইট সিনে বেরোবো। যাই হোক, খেয়ে দেখি কেমন টেস্টি। তার সময়টা বলবে টেস্ট কেমন। না ঠিক আছে, টেস্ট ঠিক আছে। ये जाने का है ना? बहुत अच्छा लगा है। हाँ, अच्छा लगा। ठीक है। पहली बार दार्जिलिंग आया, कैसा लगा? ठंडा तो बहुत है। हाँ, ठंडा बहुत। कपड़ा गरम गरम पहनना पड़ेगा। हाँ, वो लू तो- लग जाएगा, लू लग इसको। আমি আছি দার্জিলিংয়ের মাল রোডের পাশেই রামাডা হোটেল। এখান থেকে আমাদের সাইট সিন শুরু করব, মানে আমাদের গাড়ি আসবে এখানে। গাড়ি কিন্তু 2500 টাকায় ভাড়া করেছি। তো 2500 টাকায় 4 জনা। যাই হোক, পার্টনার পেয়ে গেছি। আমাদের গাড়ি ফাইনালি চলে এসছে। এই হচ্ছে আমাদের গাড়ি। আর এই গাড়িটা করে আমরা সাইট সিন করব। তো গাড়িতে উঠে কথা হচ্ছে, চলুন তাহলে। আমাদের প্রথম সাইট সিনের মধ্যে প্রথম পড়ছে জাপানি টেম্পল। তো চলুন, গাড়ি ছেড়ে দিয়েছে। দার্জিলিং সাইট সিনের মধ্যে প্রথম যে সাইট সিনটা দেখাবো সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো গাড়ি করে চলে এসেছি, এবার একেবারে টেম্পলের সামনে আছি। তো ভিউটা আগে এখান থেকে দেখো। তো আস্তে
আস্তে আস্তে উপরে উঠবো, উঠে ডিটেলসে দেখাবো। এখানে গার্ডেন আছে, গার্ডেন। টেম্পেলে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, মানে ধাপে ধাপে সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। তো খুব সুন্দর প্লেস একটা। তো দেখুন ওই যে দেখা যাচ্ছে। এই টেম্পেলের ভিতরে যাব এবং ভিতরের যে সৌন্দর্য সেটা দেখাবো। তো চলুন। জাপানিজ টেম্পেলের একবারে উপরে আছি। এই হচ্ছে জাপানিজ টেম্পেলের মূর্তি। আর এখান থেকে যে নিচের ভিউ এত সুন্দর লাগছে, আর আকাশটা এত সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। তো একটু দেখে নিন। জাপানি টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট প্লেসে ভিজিট করব। তো সঙ্গে থাকুন। जाएंगे हम लोग इसके बाद बतासिया लूप है ना? हाँ, बतासिया लूप। अच्छा, সেকেন্ড প্লেসে ঢুকবো বাতাসিয়াতে। বাতাসিয়াতে ঢুকতে গেলে টিকিট লাগবে 50 টাকা করে। তো টিকিট কাটা কমপ্লিট। তো ফাইনালি প্রবেশ করে গেলাম ভিতরে। সব সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো দেখাবো। আজকের ওয়েদারের জন্যে জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে। অন্যান্য দিন যেমন কুয়াশায় ভর্তি থাকে, কিন্তু আজকে রোদের যে রশ্মির আলোয় এত সুন্দর লাগছে পরিবেশটা। তো পুরোটা ঘুরে দেখাবো। এখানে সবথেকে সুন্দর জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখুন, ওহ কি সুন্দর। তো এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে টয় ট্রেন। তো আপনি এখানে টয় ট্রেন রাইড করতে পারেন। আর সব থেকে মানে পাশ দিয়ে টয় ট্রেন চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানে টয় ট্রেন দুরকমভাবে, ডিজেল ইঞ্জিনও পাবেন আর স্টিম ইঞ্জিনও পাবেন। আর সব থেকে কম খরচে এই দার্জিলিং ট্রিপটা করলাম। আর আমি বেশিরভাগ সময় পাহাড় যদি আমার মন চায় আমি পাহাড়ে চলে আসি। একদম কম বাজেটে আমি জার্নি করি। তো কিভাবে এলাম, কত টাকা খরচ হলো, সব বিস্তারিত বলবো। তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চঞ্চল, ট্রাভেলিং উইথ চঞ্চলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে বাতাসিয়া থেকে আপনি টাইগার হিলটা দেখতে পারবেন দূরবীন দিয়ে। মানে এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন।
এখন আছি বাতাসিয়াতে, এবার যাব আরেকটা নতুন প্লেসে। বন্ধুরা এবার আমি মনেস্ট্রিটা ঘুরে দেখাবো। তো দেখুন এটা 3য় নাম্বার সাইট সিন। যাই হোক এটা খুব সুন্দর, দেখতে থাকুন। মনেস্ট্রির ভিতরে সব জায়গায় যে ফটো করা যাবে তা না, ওই জন্য বাইরে থেকে বলে দিচ্ছি। তো খুব সুন্দর এটা, এর মধ্যে ভিতরে একটা মিউজিয়াম আছে, তো আপনারা দেখতে পারেন, একটু সময় লাগবে এটা দেখতে। যাই হোক খুব সুন্দর। বন্ধুরা এখন ঘড়ির টাইম ঠিক 2:30 বাজে। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে টি গার্ডেন যাব। তো সত্যিই খুব খিদে পেয়ে গেছে, তো এই রেস্টুরেন্টে এলাম। এখান থেকে ভেজ থালি খাবো, ভেজ থালি খেয়ে তারপর বেরোবো। এই ভেজ থালি ছিল আমাদের দুপুরের মেনু। এটা খেয়ে আমরা টি গার্ডেন দেখতে যাব। খাবার খাওয়া কমপ্লিট, এবার টি গার্ডেন দেখাবো। তো চলুন, সুন্দর দৃশ্য আর ওয়েদার এখনও সুন্দর আছে। তো টি গার্ডেনে যেতে গেলে কিছুটা পথ নিচে নামতে হবে। লাঞ্চ করার পরে আমার কিন্তু অতটা গতিবেগ থাকে না, মানে একটু ক্লান্ত হয়ে যায়। তো আর এখন 3টে বাজতে গেল, টি বাগানের ভিতরে প্রবেশ করে গেছি। এই যে হচ্ছে টি বাগান। চা বাগানটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন, এবং এখানে চা তোলার যে ড্রেস সেটা ভাড়া পাওয়া যায়, আপনি এখানে ফটো তুলতে পারেন। আর এখানে কিন্তু মানে এই গার্ডেনে ঢুকতে কোনো পয়সা লাগে না, মানে ফ্রি অফ কস্ট। যাই হোক দেখুন, ভিউটা দেখুন। আমার মনে হয় টি গার্ডেনটা অনেক পুরনো হয়ে গেছে, তো গাছগুলো সেভাবে পরিচর্যা হয় না। তো এখানে এসে এমনিও ভালো লাগবে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যা আছে, পুরো পাহাড়, খাড়া পাহাড়। যাই হোক আপনারা আসবেন। আর এই যে জিনিস যেটা খালি চোখে দেখছি, এটা কিন্তু ক্যামেরায় অতটা বন্দি করা যায় না, যদিও যতটা পারি চেষ্টা করছি ক্যামেরাতে তোলার। তো যাই হোক আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। টি গার্ডেন দেখা কমপ্লিট, নেক্সট ডেস্টিনেশন গাড়ির কাছে গিয়ে বলছি। এবার পৌঁছে গেলাম হিমালয়ান জিওলজিক্যাল পার্কে, জিওলজিক্যাল পার্কে। তো এই যে পার্কের এন্ট্রি গেট। ঘড়ির কাঁটা এখন ঠিক 4:32 বাজে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম, আর 5টার মধ্যে মিউজিয়াম বন্ধ হয়ে যায় পুরো, আর টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় পুরো 4টের সময়। এবার দেখাবো আমি সানসেট, মানে সূর্যের অস্ত যাওয়া। সেটা পাহাড়ের গা ঘেঁষে যখন সূর্য অস্ত যায়, সেই মোমেন্টটা তুলে ধরবো। তো দেখো, খুব সুন্দর লাগবে।